ইমানের স্বাদ গ্রহণ করতে হবে, দৌলতি ইমান। আল্লাহ পাকের দেওয়া এত বড় নিয়ামত, এত বড় নিয়ামত যে দৌলতি ইমান পেয়ে যায় ওই ব্যক্তি হেদায়েতের পথে চলে আসে। দৌলতি ইমান যার এসে যায় আল্লাহ পাকের জান্নাত তার জন্য অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম দৌলতি ইমান পেয়েছেন, ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, অর্থ সম্পদ ছেড়েছেন, স্ত্রী ছেড়েছেন, সন্তান ছেড়েছেন, ইমান ছাড়েন নাই, ইমান ছাড়েন নাই। ও বাবা, ও মুরব্বী বাবা, ও যুবক বন্ধু, ও মা বোনেরা, খাবারের স্বাদ পেয়েছে, পানীয়র স্বাদ পেয়েছে, রং বেরং তামাশার স্বাদ পেয়েছে, নেশাখোররা নেশার স্বাদ পেয়েছে, কেউ বা ইয়াবার স্বাদ পেয়েছে, কেউ বা গাঁজার স্বাদ পেয়েছে, কেউ সিগারেটের স্বাদ পেয়েছে, ছাড়তে পারে না। সাহাবায়ে কেরাম ঈমানের স্বাদ পেয়েছে, ঈমানের লজ্জত পেয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا। الله أكبر বলেন। আল্লাহর পয়গম্বর বলে ওই ব্যক্তি ঈমানের প্রকৃত স্বাদ পেয়েছে, প্রকৃত মজা পেয়েছে, প্রকৃত লজ্জত হাসিল করেছে যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়ে তুষ্ট, যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে যে তুষ্ট খুশি, ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা, আখিরি পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ পয়গম্বর, নবী এবং রাসূল হিসেবে পেয়ে যে তুষ্ট আর খুশি, ওই ব্যক্তি ঈমানের প্রকৃত স্বাদ পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম তা পেয়েছেন, বাস্তবায়ন করে দেখিয়েছেন। হযরত বিলাল হাবশী ঈমান আনছেন, ঈমান আনার অপরাধে সাইয়্যিদিনা বিলাল হাবশীকে উত্তপ্ত বালুর উপরে পাথর চাপা দিয়ে রেখে দিয়েছে। বিলাল হাবশীকে উত্তপ্ত বালুর উপরে চাপা দিয়ে রাখছে। বিলাল হাবশী উত্তপ্ত বালুর উপরে রেখে দেওয়া, গায়ের ঘাম না রক্ত পানি হয়ে পড়ে পড়ে উত্তপ্ত বালুগুলো ঠান্ডা নেমে গেছে। পাথর জ্বলন্ত অঙ্গার বিছিয়ে দিছে, জ্বলন্ত আগুনের টুকরা বিছিয়ে দিছে, তার উপর শায়িত করে পাথর চাপা দিয়ে দিছে। ইশকে মাহবুবে খুদা जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं, बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि। মাদ্রাসাতুল মদিনা বাংলাদেশের উদ্যোগে হিফজুল কোরআন সমাপনী ছাত্রদের প্রদান ও সবক প্রদান উপলক্ষে আয়োজিত ইসলাহি বার্ষিক মাহফিলের সম্মানিত প্রধান আলোচক হাজারো আলেমের উস্তাদ রাহবারে উম্মাহ পীরে কামিল আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম, মুফতি বদরুল আলম সিলেটি সাহেব সহ আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব শাহজালাল বাদল সাহেব, সভাপতি জনাব ইঞ্জিনিয়ার আব্দুল বাকি সাহেব সহ সম্মুখপানে উপস্থিত মুরব্বিয়ানে আজম, যুবক বন্ধুরা, স্নেহের কচি কাচারা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধা সম্মানিত মা বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব জান্নাতের টুকরে বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন।
আসুন তার শিখানো ভাষায় সকলে শুকরিয়া আদায় করছি, কালিমাতুশ শুকুর আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই যে আমরা এখানে বসছি, এটি আল্লাহ পাকের মনোনীত জায়গা। দ্বীনি যে মাহফিল, এটা আমার আপনার ইমানি জিন্দেগিকে গুছিয়ে সাজিয়ে আল্লাহ পাকের কাছে কাছাকাছি নেওয়ার একটা মাধ্যম, যেখানে আমরা দ্বীন শিখব, ইসলামের বিষয়গুলো আমরা আলোকপাত শুনব এবং এখান থেকে আমরা ইবরত হাসিল করে ব্যক্তি জীবনে আমরা সকলে পালন করার চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, লম্বা ভূমিকা নিয়ে আলোচনা করার সুযোগ নেই। আমাদের মান্যবর উলামায়ে কেরাম আসতেছেন, ওনারা আলোচনা করবেন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টা আরজ করতে চাই, যে দুনিয়াতে সবচাইতে শ্রেষ্ঠ মাখলুকের নাম কি? সকলে বলুন। মানুষ আশরাফুল মাখলুকাত। ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে, বড় মোহাব্বত করে সৃষ্টি করেছেন। ফেরেশতারা আপত্তি পেশ করেছিল, তাদের মতামত পেশ করেছিল যে আল্লাহ এমন মাখলুক সৃষ্টি করতে চান যারা জমিনে গিয়ে ফিতনা ফাসাদ করবে, রক্তপাত করবে, ঝগড়া বিবাদ করবে। আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম অংশের মধ্যে এই কথা তুলে ধরেন। মালিক ডেকে বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা রে, জমিনে আমি প্রতিনিধি সৃষ্টি করতে চাই, মানুষ বানাতে চাই। ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, এমন প্রতিনিধি আপনি জমিনে বানাতে চান? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যারা জমিনে গিয়ে ফিতনা ফাসাদ করবে, রক্তপাত করবে, ঝগড়া বিবাদ করবে। ফেরেশতারা যুক্তি তুলে ধরে বলে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক। ওগো আল্লাহ, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি, আপনার পবিত্রতা ঘোষণা করি। আপনি এমন প্রতিনিধি জমিনে সৃষ্টি করতে চান যারা জমিনে গিয়ে রক্তপাত করবে, ফিতনা ফাসাদ করবে, ঝগড়া বিবাদ করবে। আল্লাহ বলে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও মালায়েকা, ফেরেশতারা রে, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির মাধ্যমে বনি আদমকে জমিনের মধ্যে প্রেরণ করলেন। বড় মায়া করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মাখলুকাতের মধ্য থেকে আল্লাহ পাক বনি আদমকে উত্তম আকৃতি দান করলেন। সুবহানাল্লাহ বলেন। কত মাখলুক আপনি আমি দেখেছি, তো সমস্ত মাখলুকাতের মধ্যে হাজারো হাজার মাখলুকাত। এত মাখলুকাতের মধ্য থেকে আল্লাহ বলেন, আমি বনি আদমকে সবচেয়ে আকৃতিতে শ্রেষ্ঠত্ব দান করেছি, সুন্দর অবয়ব দান করেছি। সূরা ৩ এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ও মানুষ সম্প্রদায়, আকৃতিতেও, চেহারা সুরতে তোমাকে আমি সবচেয়ে সুন্দর আকৃতি দান করছি। শুধু তাই না, আল্লাহ বলেন, সম্মানের দিক থেকে আমি তোমাকে সবচেয়ে বেশি সম্মানিত করেছি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলেন, বনি আদমকে আমি সবচেয়ে বেশি সম্মান দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মোহাব্বত করে বনি আদমকে সৃষ্টি করেছেন, বড় সুন্দর করে সৃষ্টি করেছেন, সম্মানিত করেছেন। মাখলুকাতের মধ্য থেকে শ্রেষ্ঠ মাখলুকাত বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত। ইনসানকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, তন্মধ্যে আমাদেরকে আরো বেশি সম্মান দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুনতুম খায়রা উম্মাহ বানিয়েছেন। আল্লাহ বলেন, উম্মতের মধ্য থেকে তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। সুবহানাল্লাহ। শুধু শ্রেষ্ঠ উম্মত না,
শ্রেষ্ঠ নবী দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্য থেকে আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। নবী আসেন, নবী এসে উম্মতকে হেদায়েতের পথে, সিরাতে মুস্তাকিমের পথে, সঠিক পথে, জান্নাতে যাবার পথে উম্মতকে পরিচালিত করবার জন্য দিন রাত মেহনত করেছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছাত্র ভাইরা কয়েলটা পিছনে নিয়ে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কি পরিমাণ মেহনত করেছেন। আমার ঈমানি জিন্দেগি যাতে সুন্দর হয়, আমার আমলি জিন্দেগি যাতে সুন্দর হয়, নবীর মেহনত, নবীর মুজাহাদা, নবীর কষ্ট ক্লেশ আর পুরা কায়নাত, পুরা উম্মতের সমস্ত নবী রাসূলগণের মেহনতকে, মুজাহাদাকে এক পাল্লায় রাখা হলে আপনার আমার পয়গম্বরের মুজাহাদা, আপনার আমার পয়গম্বরের কষ্ট ক্লেশ হাজারো লক্ষ কোটি গুণ বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার ঈমানি জিন্দেগিকে সুন্দর করবার জন্য কি পরিমাণ মেহনত করলেন। 40 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি লাভ করলেন। 40 বছর বয়সের আগ পর্যন্ত নবীজিকে আল-আমিন বলেছে মক্কার কাফেররা, সর্বজন স্বীকৃত আল-আমিন ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বস্ত তারা বলেছে। এমনকি নবীজির নবুয়তের পরেও মক্কার কাফেররা তাদের আমানতকে, তাদের অর্থ পরিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গচ্ছিত রেখেছে। কিন্তু এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতদেরকে হেদায়েতের পথে, সিরাত মুস্তাকিমের পথে, এক আল্লাহর পথে, তাওহীদের পথে, একত্ববাদের পথে ডাকা আরম্ভ করলেন, নবীজিকে তারা পাগল বলা আরম্ভ করলো, নবীজিকে গণক বলা আরম্ভ করলো, নবীজিকে জাদুকর বলা আরম্ভ করলো। শুধু এগুলো বলে ক্ষান্ত হয় নাই, শুধু এগুলো বলে ক্ষান্ত হয় নাই, নবীজিকে শারীরিকভাবে নির্যাতন করা শুরু করলো। নবীজি খানায় কাবার মধ্যে সেজদা দেয়, উটের পচা নাড়ি বুড়ি নবীজির মাথার উপরে দিয়ে দেয়, নবী মাথা উঠাতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ দিয়ে পথ চলেন ওই পথে উম্মে জামিল কাঁটা বিছায়া দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করে, তথাপি তারপরেও নবী, আপনার আমার দয়ার নবী মুহাম্মদের মুহাব্বতের নবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের পক্ষ থেকে, দ্বীনের পথে দাওয়াত দেওয়ার পক্ষ থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভয় দেখানো হয়েছে, লোভ লালসা দেখানো হয়েছে। নবীজি চাচা আবি তালেবকে বলে, তারা যদি আমার এক হাতে চাঁদ এনে দেয়, আরেক হাতে যদি তারা সূর্য এনে দেয়, সম্পত্তির পাহাড় করে দেয়, তারপরেও আল্লাহ পাক আমাকে যেই দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্ব থেকে আমি এক চুলও সরব না। বলুন সুবহানাল্লাহ। ফলশ্রুতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিয়াবে আবি তালিবের মধ্যে অবরুদ্ধ করে রেখেছে। দীর্ঘ সময় পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদেরকে নিয়ে অবরুদ্ধ অবস্থায় কাটিয়েছে। খেয়ে না খেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। নবীজিকে দেশান্তরিত করেছে, নবীজিকে দেশান্তরিত করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার নবী, রহমতের নবী, দয়ার নবী, নিজের মাতৃভূমি ছেড়ে মদিনায় চলে যাবে। শেষবারের মতো 2 রাকাত নামাজ খানায় কাবায় পড়তেছে। শেষবারের মতো 2 রাকাত নামাজ। ওসমান ইবনে তালহা শাইবি তখনও মুসলমান হয় নাই। তা কাবার চাবিবাহক ওসমান ইবনে তালহা শাইবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 রাকাত নামাজ পড়তে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার মানুষ থেকে নিরাশ হয়ে তায়েফে চলে গেলেন। তায়েফের বখাটে যুবকদেরকে তায়েফের লিডাররা লেলিয়ে দিয়েছে। রাস্তার দুপ দাঁড় থেকে নবীজির উপর পাথর বৃষ্টি আরম্ভ করা শুরু হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে গেলেন। রক্ত জমাট বেঁধে
জুতা মোবারক লেপটে গেছে, জুতা আটকে গেছে, জুতা খোলে না, জুতা খোলে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে লুটে পানিতে পড়ে গেছে। আবার বখাটে যুবক নয়, লুটে পড়ে যাওয়া, বেহুশ হয়ে পড়ে যাওয়া নবীকে আবার উঠে তুলছে, আবার পাথর মারছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথাপি উম্মতের জন্য বদদুআ করে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাগানে এসে বিশ্রাম গ্রহণ করতেছে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি শুধু একবার অনুমতি দিন, তাইফের 2টা পাহাড় চাপা দিয়ে তাইফ পৃথিবীর মানচিত্রে একটা এলাকা ছিল, এটা মুছে দেই, তাইফবাসীকে নিঃশেষ করে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ভাই জিবরাইল, আমি জমিনে রহমাতুল লিল আলামিন হয়ে আসছি, আমার দ্বারা বদদুআ করা সাজে না। এরা ঈমান না আনলে কি হবে? এদের পরবর্তী প্রজন্ম ঈমান আনবে, এটা আমি আশা রাখি। সুবহানাল্লাহ। নবী বদদুআ করেন নাই, নবী ঈমানের জন্য উম্মতকে ঈমানের পথে, ইসলামের পথে, হেদায়েতের পথে, জান্নাতে যাবার পথে, আল্লাহকে চিনাবার জন্য নিরলস প্রচেষ্টা করেছেন, দেশান্তরিত হয়েছেন। যে কথা আমি বলতেছিলাম, নবীজি দেশান্তরিত হওয়ার ওই সময়ে, ওই কঠিন সময়ে 2 রাকাত নামাজ পড়বেন। যে নবীকে আখেরি পয়গম্বর আল্লাহ বানিয়েছেন, যে নবীকে শ্রেষ্ঠ পয়গম্বর বানিয়েছেন আল্লাহ পাক, যে নবীর উপরে রহমাতুল লিল আলামিন লকব এসেছে, আলমের উপরে রহমত, পুরা কায়নাতের উপরে রহমত, শুধু ইনসান না, প্রাণীকুলের উপরে রহমত, আসমান ও জমিনের জন্য রহমত, এমন নবীজি 2 রাকাত নামাজ পড়বেন বাইতুল্লাহ। 2 রাকাত নামাজ পড়তে দেয় নাই। নবীজি পথ ফিরে চায়, ব্যথা ভরা কণ্ঠে, অশ্রুসিক্ত নয়নে নবীজি কসম করে বলে, ওয়াল্লাহি ইন্নাকি লাখায়রু আবদিল্লাহ ওয়া আহাব্বু আবদিল্লাহি ইলাল্লাহ ওয়ালাউলা আন্নী উখরিজতু মিনকি মা খারাজতু। ওই রবের শপথ, আল্লাহর শপথ, এই জমিন সবচেয়ে প্রিয় জমিন আল্লাহর কাছে, সর্বোত্তম ভূমি তুমি। মক্কাকে উদ্দেশ্য করে আল্লাহ পয়গম্বর বলতেছেন, ওয়ালাউলা আন্নী উখরিজতু মিনকি মা খারাজতু। নবীজি বলেন, এই জমিনের মানুষগুলো, কাফেররা, দুরাচাররা যদি আমাকে এখান থেকে বের না করে দিত, আমি এখান থেকে বের হতাম না। সুবহানাল্লাহ। নবীজি কষ্ট করতেছেন, তথাপি দেশান্তরিত হচ্ছেন, তথাপি তারপর উম্মতের জন্য বদদুআ করেন না। কেমন দয়াল নবী! আমার আপনার ঈমানি জিন্দেগিকে বুলন্দ করবার জন্য, আমলি জিন্দেগিকে সাজাবার জন্য নবীজি আমৃত্যু মেহনত করেছেন, এবং এই মেহনতের ধারাকে অব্যাহত রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ দিয়েছেন। এই কোরআন এবং সুন্নাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাকে শিক্ষার ধারাকে রেখেছেন, মসজিদ মাদ্রাসাগুলোর মধ্যে হক্কানি উলামায়ে কেরামের সংস্পর্শে এসে আমরা দ্বীন শিখব। উদ্দেশ্য কি? যে আমাদের ঈমানি জিন্দেগি যেন সাজিয়ে যায়, আমাদের ঈমানি জিন্দেগি যেন সুন্দর হয়, আমাদের আমলি জিন্দেগি যাতে সুন্দর হয়। ঈমানের মজা অনুভব করতে হবে, ঈমানের স্বাদ গ্রহণ করতে হবে। দৌলতে ঈমান আল্লাহ পাকের দেওয়া এত বড় নেয়ামত, যে দৌলতে ঈমান পেয়ে যায়, ওই ব্যক্তি হেদায়েতের পথে চলে আসে। দৌলতে ঈমান যার এসে যায়, আল্লাহ পাকের জান্নাত তার জন্য অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম দৌলতে ঈমান পেয়েছেন, ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, অর্থ সম্পদ ছেড়েছেন, স্ত্রী ছেড়েছেন, সন্তান ছেড়েছেন, ঈমান ছাড়েন নাই। ও বাবা, ও মুরব্বী বাবা, ও যুবক বন্ধু, ও মা বোনেরা, খাবারের স্বাদ পেয়েছে, পানীয়র স্বাদ পেয়েছে, রং বেরং তামাশার স্বাদ পেয়েছে, নেশাখোররা নেশার স্বাদ পেয়েছে, কেউ বা ইয়াবার স্বাদ পেয়েছে, কেউ বা গাঁজার স্বাদ পেয়েছে, কেউ সিগারেটের স্বাদ পেয়েছে, ছাড়তে পারে না। সাহাবায়ে কেরাম ঈমানের স্বাদ পেয়েছে, ঈমানের লজ্জত পেয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم
ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا الله أكبر বলেন আল্লাহর পয়গম্বর বলে ওই ব্যক্তি ঈমানের প্রকৃত স্বাদ পেয়েছে, প্রকৃত মজা পেয়েছে, প্রকৃত লজ্জত হাসিল করেছে যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়ে তুষ্ট, যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, ওয়াবিল ইসলামি দীনা ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে যে তুষ্ট খুশি, ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা আখিরি পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ পয়গম্বর নবী এবং রাসূল হিসেবে পেয়ে যে তুষ্ট আর খুশি, ওই ব্যক্তি ঈমানের প্রকৃত স্বাদ পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম তা পেয়েছেন, বাস্তবায়ন করে দেখিয়েছেন। হযরত বিলাল হাবশী ঈমান আনছেন, ঈমান আনার অপরাধে সাইয়্যিদিনা বিলাল হাবশীকে উত্তপ্ত বালুর উপরে পাথর চাপা দিয়ে রেখে দিয়েছে। বিলাল হাবশীকে উত্তপ্ত বালুর উপরে চাপা দিয়ে রাখছে। বিলাল হাবশী উত্তপ্ত বালুর উপরে রেখে দেওয়া, গায়ের ঘাম না রক্ত পানি হয়ে পড়ে পড়ে উত্তপ্ত বালুগুলো ঠান্ডা নেমে গেছে। পাথর জ্বলন্ত অঙ্গার বিছিয়ে দিছে, জ্বলন্ত আগুনের টুকরা বিছিয়ে দিছে, তার উপর শায়িত করে পাথর চাপা দিয়ে দিছে। বিলাল হাবশীর রক্তগুলো খসে খসে পড়ে গেছে, জমাট বেঁধে গেছে, গোস্ত খসে পড়ে গেছে, জ্বলন্ত অঙ্গার নিভে গেছে। বিলাল হাবশীর জবান থেকে আহাদ আহাদ শব্দ ওরা দূর করতে পারে নাই। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে। বিলাল হাবশী এত কষ্ট, এত নির্যাতন ভোগ করেছে, জবান দ্বারা আহাদ শব্দ তারা বন্ধ করতে পারে নাই। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জান দিছে, ঈমান দেয় নাই, জান দিছে, ঈমান দেয় নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জেহেল জালেমে বৎসনা করে গালি দিয়ে বলে, বান্দির ঘরের বান্দি, ঈমান ছাড়বি না নাকি? মুহাম্মাদের দল ত্যাগ করবি না নাকি? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জেহেল জালেমের দিকে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে বলে, আবু জেহেল, ঈমানের যে লজ্জত পেয়েছি, আল্লাহকে রব হিসেবে পেয়ে যে আমি সন্তুষ্ট হয়েছি, আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ পয়গম্বর নবী ও রাসূল হিসেবে পেয়ে যে তুষ্টি আমি অর্জন করেছি, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে যে তুষ্টি আমি হাসিল করেছি, তোমার মতো জালিমের কথায় আমি ঈমান ছাড়ব না। আবু জেহেল জালিমের দাসীর আঙ্গুল উঠানো এই কথা বরদাস্ত করতে পারে নাই। পৃথিবীর ইতিহাসের প্রথম শহীদ মহিষী এক নারীর নাম হযরত সুমাইয়া। আবু জেহেল জালিমের দাসীর আঙ্গুল উঠানো কথা বরদাস্ত করতে পারে নাই। বর্ষার আঘাতে বড় নির্মম ভাবে হযরত সুমাইয়াকে শাহাদাত বরণ করতে বাধ্য করেছে। বর্ষার আঘাতে বড় নাজুক জায়গা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জাস্থানের মধ্যে বর্ষার আঘাত করে আবু জেহেল জালেমে হযরত সুমাইয়াকে নির্মম ভাবে শাহাদাত বরণ করিয়েছে। হযরত সুমাইয়া জান দিছে, ঈমান দেয় নাই, কারণ তাদের জবানে আল্লাহর নাম, পয়গম্বরের নাম, ইসলামটা এত প্রিয় ছিল, এত প্রিয় ছিল, জান দিছে, ঈমান দেয় নাই। ঘর ছাড়ছে, ঈমান ছাড়ে নাই। বাড়ি ছাড়ছে, ঈমান ছাড়ে নাই। সম্পদ ছাড়ছে, ঈমান ছাড়ে নাই। পরিবারের সদস্য ত্যাগ করছে, বাবা ত্যাগ করছে, মা ত্যাগ করছে, সন্তান ত্যাগ করছে, দুনিয়ার প্রভাব প্রতিপত্তি ত্যাগ করছে, সোনামার জহরত ত্যাগ করছে, ঈমান ছাড়ে নাই। তাদের কাছে রবের নাম এত প্রিয় ছিল, এত প্রিয় ছিল যে রবের নামের জন্য তারা শাহাদাত বরণ করাকে বড় বড় আপন মনে করেছে। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যেই কথা বলেন, যার জবানটা আল্লাহর নামের দ্বারা তরতাজা থাকে, আল্লাহকে রব হিসেবে খুশি হয়, আল্লাহকে আল্লাহ বলে সে মানে, আল্লাহর হুকুমের সামনে সে মস্তক অবনত করে, আল্লাহ বলে তার কাছে ফেরেশতা কুলকে আল্লাহ প্রেরণ করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। الله أكبر বলেন। আল্লাহ বলে, যারা বলে আমার রব আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি, তার উপর অটল অবিচল থাকে, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে কিছু চায় না, আল্লাহ ছাড়া সন্তান কারো কাছে চায় না, আল্লাহ ছাড়া সম্পদ কারো কাছে চায় না, আল্লাহ ছাড়া রিজিক কারো কাছে চায় না, আল্লাহর প্রতি তার বিশ্বাস আর অটল অবিচল থাকা। আল্লাহ বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে আল্লাহ ফেরেশতা পাঠান। মুফাসসিরিনে কেরাম বলেন এই ফেরেশতা কয় সময় আসে? মুফাসসিরিনে কেরাম 3 সময়ের কথা বলেন। কয় সময় বল, জোরে বলেন, সবাই বলেন কয় সময়? 3 সময়। এক সময় মালাকুল মউত যখন আসে, মৃত্যু যখন আসে, ফেরেশতা এসে বলে আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তাও নাই। আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন। ফেরেশতা এসে বলবে ভয় নাই, এই মালাকুল মউত যে তোমার আসছে বান্দা, তুমি রবের নামের উপরে অটল ছিলা, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি ছিলা, আখিরি পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রাসূল হিসেবে পেয়ে তুষ্ট ছিলা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তাও নাই, তুমি সুসংবাদ গ্রহণ করো। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাকে দান করা হয়েছে। সুবহানাল্লাহ। কেমন জান্নাত, কেমন জান্নাত! নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ফেরেশতারা বলে আমরা তোমার বন্ধু দুনিয়াতেও আখিরাতেও। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা চাইবা জান্নাতে, মা তাশতাহি আনফুসুকুম, তাই তোমাদের সামনে হাজির করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়াতে সম্পদের জন্য মেহনত, রাত দিন একাকার করে মেহনত করা হয়, তাও সম্পদ, কাঙ্ক্ষিত সম্পদ হাসিল হয় না। কেউ বা সম্পদ পেয়ে গেলে ওই সম্পদ ভোগ করার সুযোগ থাকে না। কিন্তু আল্লাহ পাক যাকে জান্নাত দান করবেন, সে জান্নাতে যা চাইবে, কল্পনা করবে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই বিষয়টা, ওই পানীয়টা, ওই খাবারটা আস্বাদন করার, ওই আয়েশটা ভোগ করার মতো তৌফিক ব্যবস্থা সাথে সাথে রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে। এজন্য মুমিন বান্দা, আমরা যারা ঈমান পেয়েছি, দৌলতে ঈমানের কদর করা। সাহাবায়ে কেরামের ঈমানের জন্য কি পরিমাণ মুশাক্কাত বলতে থাকলে দীর্ঘ সময় লাগবে। উলামায়ে কেরাম আপনাদের সামনে বলবেন তাদের ঈমানি জিন্দেগি, আমাদের ঈমানি জিন্দেগি। তাকায় দেখেন কাশ্মীরের দিকে, তাদের ঈমানি জিন্দেগি, আমাদের ঈমানি জিন্দেগি। তাকায় দেখেন ফিলিস্তিনের মুসলমানদের দিকে, তাদের ঈমানি জিন্দেগি আর আমাদের ঈমানি জিন্দেগি।
তাকিয়ে দেখুন আরাকানের মুসলমানের দিকে, তাদের ইমানি জিন্দেগি আর আমাদের ইমানি জিন্দেগি, তাদের কি পরিমাণ কষ্ট, তাদের কি পরিমাণ ক্লেশ, তাদের কি পরিমাণ রক্তের উপরে বসে থাকা। আর আমরা আয়েশি মুসলমান, দিন নবীর হুকুম আহকাম মানবো, সিরাতে মুস্তাকিমের উপরে চলবো, ওই পথটা বেছে নিতেও, ওই পথটা চলতেও আমার মুসলমান ভাইয়ের বড্ড কষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? এ মাটি মুসলমানের মাটি। 90-95% মুসলমানের দেশে এই যে বাসার মাস শেষ হয়ে যাচ্ছে, তথাকথিত এক ভাষাবিদ বুদ্ধিজীবী টিভি টক শোতে এসে বলতেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এগুলো নাকি পশ্চাৎ পিছনে যাবার, এগুলো নাকি আমার দেশের সাথে সাংঘর্ষিক, ভাষার সাথে সাংঘর্ষিক। এই কথা আপনারা দেখেছেন, অনেকে শুনেছেন হয়তো। বলতে সেটা বলবে কেন, শুধু ভালো আছি বলবে। আপনাদেরকে বলতে চাই, মুআজ্জাজ হাজরিন, আপনাদেরকে কথা বলতে চাই, আমরা যেমন মাতৃভাষাকে ভালোবাসি, তার চেয়ে হাজার গুণ একজন মুমিনের কাছে ঈমানি শব্দ, আল্লাহ রাসূলের শিখানো শব্দ, কোরআনের শিখানো শব্দ, তার চাইতে আরো লক্ষ কোটি গুণ বেশি প্রিয়, বেশি মহাব্বতের, ঠিক কিনা বলেন? ওই বুদ্ধিজীবীকে আমি বলতে চাই, ওই বুদ্ধিজীবীর কাছে এই কথা কি পরিষ্কার নয় যে স্বাধীনতার স্থপতি যখন ভাষণ দিয়েছেন তিনি ইনশাআল্লাহ বলেছেন, তাকে কি বলবে? আমাদের দেশের আইন আদালত, অফিস আদালত গুলোতে ইংরেজি ব্যবহার হয় কি হয় না? এগুলো নিয়ে তাদের চুলকানি নাই। আমার ধর্মপ্রাণ মুসলমান ভালো একটা ফল পেল, আলহামদুলিল্লাহ বলবে, এটা নিয়ে তার চুলকানি। সে ভালো কিছু দেখলো, আশ্চর্যজনক কিছু দেখলো, আল্লাহ পাকের কুদরত দেখলো, সুবহানাল্লাহ বললো, এটা নিয়ে তার চুলকানি। সে আগামীকাল কিছু করবে, ভবিষ্যতে কিছু করবে, এটাকে নিয়ে ইনশাআল্লাহ বলবো, এটা নিয়ে তার চুলকানি। তার দুনিয়ার আর কোনো বিষয়বস্তু নাই। এদেরকে ঝাড়ু পিটা করা উচিত, ঠিক কিনা বলেন? মুআজ্জাজ হাজরিন, আমি আপনাদের সামনে যে কথাগুলো বলতেছিলাম, আমাদের ঈমানি জিন্দেগিকে ঢেলে সাজাবার জন্য যে নিয়ামত আমরা পেয়েছি, এটার পেছনে মেহনত করার জন্য আমাদেরকে শ্রম দিতে হবে, সময় ব্যয় করতে হবে, দিন শেখার জন্য মেহনত করতে হবে। আমি যে কাজটা করতেছি আমার মালিক রাজি আছে কিনা এটা জানতে হবে, ওইটা জানার জন্য দ্বীনি জ্ঞান থাকতে হবে। আমি ইসলাম যে ফলো করতেছি, আমার ব্যবসা বাণিজ্য, আমার সামাজিক কৃষ্টি কালচার, আমার আদাব, আখলাক, মুআমালাত, মুআশারাত, উঠা বসা, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সমস্ত অঙ্গনে ইসলামের ছোঁয়া আছে কিনা, ইসলামের নির্দেশনা আছে কিনা, এটা যদি আমি একজন মানুষ হিসেবে, মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে ফলো করতে না পারি, বুঝতে হবে যে ইমানি জিন্দেগিকে, আমি ইমানকে, আমি মুমিন হিসেবে আল্লাহকে পেয়ে তুষ্ট নয়।